নেক্সট পরের কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 17। চলো দেখি 17 কি বলেছে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ অম্লধর্মী? এটাও প্রচুর 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 বার করেছি। 17 কোয়েশ্চেনটা কি? সর্বোচ্চ অম্লধর্মী মানে সবচেয়ে বেশি অম্লধর্মিতা কার? প্রথমে আছে অপশন এ তে আছে ফেনল, এ। বি তে কি আছে? মেটা নাইট্রোফেনল, মেটা পজিশনে NO2OH। অপশন সি তে কি আছে? অর্থো নাইট্রোফেনল, অর্থো নাইট্রোফেনল। অপশন ডি তে কি আছে? এই কালিটা খুব বেশি, বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, সবসময় আমি কি বলেছি? -I এফেক্ট যুক্ত গ্রুপ যেখানে থাকবে, -I এফেক্ট যুক্ত গ্রুপ যেখানে থাকবে সেখানে সবচাইতে বেশি ভালো অ্যাসিডিটি হবে। তাহলে এখানে -I এফেক্ট যুক্ত গ্রুপ কোথায় কোথায় আছে? কোন কোন অপশন আছে? অপশন বি আর সি তে। এবার OH গ্রুপটা কি? অর্থো প্যারা ডিরেক্টিং। ঠিক আছে, যেহেতু এটা অর্থো প্যারা ডিরেক্টিং তাই জন্য অর্থটা আমাদের বেশি হবে, প্যারাটা মেটাটা আমাদের কম হবে। ঠিক আছে, তাই আমাদের সর্বোচ্চ কি হবে? অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18-তে যাই। চলো দেখি 18 কি বলেছে। এক্স অ্যান্ড ওয়াই করতে দিয়েছে, এগুলো আমার সবচাইতে পছন্দের জিনিস, সেগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। ঠিক আছে, চলো দেখি 18 কি বলেছে। 18 বলেছে CH3CH11CH2 মানে প্রোপিন নিয়েছে, প্রোপিন। ঠিক আছে, প্রোপিন নিয়েছে, সেটার মধ্যে HBr দেওয়া হয়েছে। ওকে, তাহলে কি হবে? এই বন্ডটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা ওপেন হবে। বাই দ্য ওয়ে, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে মার্কনিকভ। ঠিক আছে, মার্কনিকভ। তো এটা কি হবে? CH3CH+CH3। ঠিক আছে, কারণ এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করছে, ক্যাটায়ন। আর একটা আমি যদি নিই, এটা উৎপন্ন করতে পারে যদি এই কার্বনটা হাইড্রোজেনটা টেক আপ করে। ডাবল বন্ডটা কি করবে? H+ কে অ্যাটাক করবে। ঠিক আছে, দেন ব্রোমিনটা বেরিয়ে যাবে। যেটা বলছিলাম না একদিন তোমাদের, অ্যাটাকটাকে যদি আমি বাংলায় বলি তাহলে কি বলবো? ডাবল বন্ড হাইড্রোজেনকে আক্রমণ করলো, দেন ব্রোমিনটা বেরিয়ে গেল। যাই হোক, তো এটা হচ্ছে হয় হাইড্রোজেনটা এই কার্বনটা টেক আপ করতে পারে, অথবা এই হাইড্রোজেনটা আবার এই কার্বনটাও টেক আপ করতে পারে। দুটো কার্বনই টেক আপ করে দেখিয়েছি। একবার যদি এই কার্বনটা টেক আপ করে তাহলে এই কার্বনের পজিটিভ চার্জ, আর এই কার্বনটা টেক আপ করলে এই কার্বনের পজিটিভ চার্জ। তো এটা আমরা পাচ্ছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই তো? সো 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি ফার্দার রিঅ্যাকশন করবে না, কারণ এটা আনস্টেবল। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি অলরেডি রয়েছে, সো 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাই ফরওয়ার্ড হবে। তাই ব্রোমিন Br- টা গিয়ে এই কার্বনে অ্যাটাক করে, CH3CH Br CH3 এটা উৎপন্ন হবে। ঠিক আছে, আমরা একটা নিয়ম পড়ি, মার্কনিকভ রুল বলে যে যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম থাকবে সেই কার্বনটায় গিয়ে ব্রোমিনটা অ্যাটাক হয়। ঠিক আছে, অবশ্যই ডাবল বন্ড যুক্ত কথাটা হবে। ডাবল বন্ড যুক্ত কার্বনের মধ্যে যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম থাকবে সেই কার্বনে গিয়ে ব্রোমিনটা অ্যাটাক করবে। তো এখানে দেখো সেটাই হয়েছে, কিন্তু উইথ মেকানিজম প্রসেসটা আমি বুঝিয়ে দিলাম যে কেন যেখানে কম হাইড্রোজেন থাকবে সেখানে গিয়েই অ্যাটাক করবে। ঠিক আছে, সেটা তোমাদের বলে দিলাম। তাহলে এটা আমরা কি পেলাম? এক্স। এটার নাম কি? 2-ব্রোমোপ্রোপেন। ঠিক আছে, ঠিক আছে, 2-ব্রোমোপ্রোপেন। এবার কি বলেছে? এর মধ্যে KOH, অ্যালকোহলীয় KOH দিতে বলেছে। তো আমি এটাকে এরকম করে দিচ্ছি। সেখানে দেখো একটা কার্বন না বেশি ছিল, আমি একটা কার্বন কম করে দিচ্ছি, খুব সরি, আমি একটু চোখে কম দেখতে পাচ্ছিলাম। এখানে একটা কার্বন বেশি আছে, হ্যাঁ, মানে 4টে কার্বন ছিল, আমি 3টে কার্বন করে দিচ্ছি, মানে এখানে CH3 হবে। আর এটার নাম প্রোপিন আর এখন হবে না, এটার নাম হবে বিউটিন। ঠিক আছে,
তাহলে এটার নাম কি হবে? প্রোপেন না, 2 ব্রোমো বিউটেন। ঠিক আছে, এবার কি হবে? এখানে দুটো হাইড্রোজেন ছিল, এই একটা হাইড্রোজেন আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেন OH মাইনাস, অ্যালকোহলীয় OH এর OH মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনে টেক আপ করবে, এইখানে বন্ডটা পড়বে, দেন ব্রোমিনটা বেরিয়ে যাবে, মানে E2 রিয়াকশন হবে, E2। তাহলে কি উৎপন্ন হচ্ছে? CH3টা যেমন ছিল CH3 আছে, সিঙ্গেল বন্ড CH যেমন ছিল CH আছে, এই বন্ডটা এই বন্ডের ওপর পড়েছে, তার মানে আরো একটা নতুন বন্ড তৈরি হয়েছে, দেন CH সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, এটা তৈরি হলো। তাহলে এটা হচ্ছে আমাদের Y, আর এটার নাম কি? 1 2 3 4 বিউট 2 ইন বা 2 বিউটিন, যা বলবে। ঠিক আছে, তাহলে এটা পেলাম X, এটা পেলাম Y। চলো দেখি এটা কোন অপশনে আছে। এটা আছে অপশন সি তে, তাই অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, ভালো করে তোমরা মেকানিজম গুলো বুঝে নাও। মেকানিজম না বুঝলে কিন্তু কোনো প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে না, তাই জন্য আমি সবসময় তোমাদেরকে মেকানিজম দিয়েই বোঝাচ্ছি, মেকানিজম না বুঝলে পারবে না। তো চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি আলোক সক্রিয়? এই আলোক সক্রিয় টপিকের অনেক প্রশ্ন উত্তর আমি করেছি, অনেক, আর খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ভীষণই ইম্পর্টেন্ট। সো এগুলো খুব ভালো করে শিখে নেবে, আর খুব সহজেও হয়ে যায়, মানে 10-20 সেকেন্ড লাগে এই কোয়েশ্চেনগুলো করতে, এতটাই সহজ। আলোক সক্রিয় হতে গেলে, বলেই দিয়েছিলাম এটা প্রচুরবার আমি স্টার দিয়ে পড়িয়েছি, আলোক সক্রিয় হতে গেলে কি হতে হবে? যে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কাকে বলে? যে 4টে অ্যাটম আলাদা আলাদা থাকবে, বা 4টে গ্রুপ, আলাদা গ্রুপ থাকবে সেই কার্বনটায়। তো অপশন এ, চলো দেখি কি বলেছে। অপশন এ নিয়েছে CET, বোল্ডে আছে হাইড্রোজেন, ডটেতে আছে CH3, আর এখানে আছে ব্রোমিন। ঠিক আছে, দেখো 4টে অ্যাটম আলাদা আলাদা আছে, এটা 2 3 4টে, তাই জন্য এটা আমাদের কি? কাইরাল কার্বন। সো কাইরাল কার্বন কি হয়? আলোক সক্রিয় হয়, তাহলে এই হবে আমাদের সঠিক উত্তর। ওকে, বাকিগুলো দেখে নি চলো, বাকিগুলো কি বলেছে। বাকিগুলোর প্রত্যেকটা দেখো একাইরাল কার্বন। এটার আছে CH3, বোল্ড আছে হাইড্রোজেন, ক্লোরিন, ডটেটে আছে CH3। দেখো এই দুটো গ্রুপ সেম, সো এটা একাইরাল, এটা হচ্ছে একাইরাল কার্বন, তাই জন্য এটা আমাদের উত্তর হয়নি। বাকি সবকটাতেই এরকম আছে, দেখবে দুটো দুটো গ্রুপ সেম আছে। ঠিক আছে, দেখো অপশন সি তে দেখো ET, হাইড্রোজেন, ডটেটে কি আছে? হাইড্রোজেন, এখানে Cl দেখো, এই যে H আর H দুটো গ্রুপ একই আছে, তাই এটা আমাদের উত্তর হয়নি। ডি কি আছে? ডিতে আছে, এখানে আছে CH3, এখানে আছে ET, এখানে আছে হাইড্রোজেন, আর ডটেটে আছে CH3। CH3 দুটো গ্রুপ একই আছে, তাই এটা আমাদের উত্তর হয়নি। 4টে অ্যাটম যদি আলাদা আলাদা হয় তাহলে সেটাকে কি বলবো? কাইরাল কার্বন। 4টে গ্রুপই আলাদা আলাদা হতে হবে। নেক্সট 20 নম্বর প্রশ্নে যাই, চলো দেখি 20 নম্বর প্রশ্ন কি বলছে। নিম্নলিখিত কোন যৌগটিতে SN1 সর্বাধিক হয়? আমরা কি পড়েছিলাম? SN1 সবচাইতে ভালো হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে, এবং এটা 1 স্টেপ রিয়াকশন হয়, সরি 2 স্টেপ রিয়াকশন হয়, বলবো 2 স্টেপ, বলে দিয়েছি 1 স্টেপ। 2 স্টেপ রিয়াকশন হয়, প্রথমে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, তারপরে গিয়ে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। তো এখানে দেখো অপশন A, B, C আর D সবকটাতে একই গ্রুপ আছে, শুধুমাত্র লিভিং গ্রুপগুলো আলাদা আছে, শুধুমাত্র লিভিং গ্রুপগুলো আলাদা আছে, আয়োডিন, আর লাস্টেরটা আছে ক্লোরিন। সবচাইতে ভালো লিভিং গ্রুপকে আয়োডিন, আকারে বড়, তাই জন্য এটা হবে আমাদের উত্তর, কারণ সবকটাই তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখন আমি কি দেখবো? কার্বোক্যাটায়ন আর দেখবো না, এখন কি দেখলাম? লিভিং গ্রুপটা। সবচাইতে যে ভালো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, সেই তাড়াতাড়ি ভালো স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে, মানে কার্বোক্যাটায়নটা আগে তৈরি করতে পারবে। ঠিক আছে, যেহেতু সবকটাই স্টেবল, সবকটাই 3 ডিগ্রি, তো এখানে আয়োডিনটা সবার আগে বেরোবে, তাই যেটা সবার আগে বেরোবে সেটাই আমাদের উত্তর হবে C। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 21, চলো দেখি 21 কি বলেছে। 21 বলেছে একটা IUPAC নেম, IUPAC নেম, চলো দেখি।
বিআর CH2CH3 আর এখানটায় আছে CH2CH3। এটা আছে জিনিসটা। তাহলে আমাকে এমন ভাবে নাম্বারিং করতে হবে যাতে আমি লংগেস্ট চেন পাই, তাই তো? লংগেস্ট চেন পাই। তাহলে 1 2 3 4 5 লংগেস্ট চেন পাচ্ছি। লংগেস্ট চেন পেয়েছি 5টা কার্বন। এর থেকে বড় দেখো যেভাবেই তুমি কাউন্ট করো না কেন পাবে না। এই দিক থেকে গুনলেও একই হবে, 1 2 3 4 5। তাতেও 3 নাম্বারই আছে ব্রোমিনটা। তার মানে নাম কি হবে? 3 ব্রোমো। 3 নাম্বার পজিশনে ব্রোমিন আছে তাই ব্রোমো। 3 ব্রোমো পেন্টেন। 5টা কার্বন আছে, 3 ব্রোমো পেন্টেন। ঠিক আছে, চলো দেখি এটা কোন অপশনে আছে। অপশন বি তে। সো অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 22। চলো দেখি, এটা ইজি কোশ্চেন ছিল। 22 কি বলেছে চলো দেখে নি। গ্রিগনাট বিকারক বলেই দিয়েছিলাম, ভীষণ 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 ইম্পর্টেন্ট টপিক গ্রিগনাট বিকারকটা। সো এগেইন গ্রিগনাট বিকারক। Mg ইথার আছে, তাহলে কি উৎপন্ন হবে? MgCl। ঠিক আছে, Mg ইথার থাকলে কি হয়? MgCl হয়ে যায়। নেক্সট ও এটা আছে। ঠিক আছে, তাহলে কেমন হয়? আর সঙ্গে আছে ইথার। এটা এসে এখানে অ্যাটাক করে, কারণ অলওয়েজ এই বন্ডটা ব্রেক হবে। এটা ডেল্টা পজিটিভ হয়, এটা ডেল্টা নেগেটিভ। সো এই বন্ডটা এসে এখানে অ্যাটাক করবে, দেন অক্সিজেন ওপেন হবে, কারণ অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সো এই বন্ডটা খুলবে। তো কি পাবো আমরা? বেনজিন যেমন ছিল তেমন হয়েছে। এবার বেনজিনের মাথায় কে যুক্ত হয়েছে? এই কার্বনটা। তাহলে বন্ধন CH2। এই যে বেনজিন কার সাথে যুক্ত হয়েছে? এই কার্বনটার সাথে, তাই CH2। আবার এই কার্বনটা কার সাথে যুক্ত আছে? এটার সাথে, CH2। আবার এই CH2টা কার সঙ্গে যুক্ত আছে? ও এর সাথে, এবং ওটা এই বন্ডটা তো ভেঙে গেছে তাই ও মাইনাস। এবার H3O প্লাস দেবো। H3O প্লাস দিলে কি হবে? CH2 CH2OH। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। তাহলে কোনটা হলো? অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ইজি ছিল। ভালো করে মেকানিজম বুঝে নিয়ে করবে, খুব সুন্দরভাবে ডিটেলসে বোঝাবো, সেইভাবেই তোমরা বুঝবে। ঠিক আছে, নেক্সট 23 নাম্বার কোশ্চেনে যাই। চলো দেখি 23 নাম্বার কোশ্চেন কি বলেছে। বলেছে ফেনলের মধ্যে, ফেনল আছে, ফেনলের মধ্যে আমরা দিচ্ছি ক্ষারীয় K2H2OH, ক্ষারীয় K2H2OH, এবং 2 নম্বরে দিচ্ছি লঘু HCl। এটা দিলে উৎপন্ন হয় কুইনল, মানে ওপরে একটা OH নিচে একটা OH, কুইনল। মানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 যেটা দিয়েছে সেটা 2026 সালেরও 24 নাম্বার কোশ্চেন। না, একদম হুবহু সেম প্রশ্ন দিয়েছে, সেম প্রশ্ন। সেটা আমাদের উত্তর হবে অপশন এ। যেই বিক্রিয়াটার নাম হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস রিয়াকশন, রাইমার-টিম্যান রিয়াকশন বিক্রিয়া। ঠিক আছে, অপশন বি যেটা আছে সেটা আমাদের কি রিয়াকশন? বাকিগুলো একটু জেনে নিই। বাকিগুলো হচ্ছে কোলবে স্মিট, কোলবে স্মিট। সি কি বলেছে? সিও ওয়ান কাইন্ড অফ রাইমার-টিম্যান। ঠিক আছে, আর ডি হচ্ছে আমাদের লেডেরার ম্যানাসে, লেডেরার ম্যানাসে। ঠিক আছে, সো এগুলো আমাদের উত্তর হয়নি। সরি, CCl4 অ্যালকোহলীয় KOH আছে, সি এরটা জাস্ট এটা একটা মানে কি বলে এই রিয়াকশনটার মতো, দাঁড়াও বলছি। নেম রিয়াকশন নয় কোনো ওটা। ঠিক আছে, ওটা কোনো সি এরটা নেম রিয়াকশন নয়, কোনো নেম রিয়াকশন নয়। ঠিক আছে, বি হচ্ছে আমাদের কোলবে স্মিট আর ডি হচ্ছে ল্যাটেরার ম্যানাসে, কিন্তু সি কোনো নেম রিয়াকশন নয়। যাই হোক, নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। আমি বলছি CH কি বলে CCl4 NaOH ভেবেছি, KOH-টা NaOH দিলে ওটা হতো, যেটা আর কি আগের 2026 সালের 25 নাম্বার কোয়েশ্চেনে ছিল। যাই হোক, 25 কি বলেছে? এখানে আছে Cl,
এখানে আছে আয়োডিন, বিক্রিয়াতে আছে CN মাইনাস। CN মাইনাসটা কোন কার্বনে অ্যাটাক করবে? এই কার্বনে। এই কার্বনে কিন্তু অ্যাটাক করবে না। আয়োডিন ভালো লিভিং গ্রুপ হওয়া সত্ত্বেও করবে না, কারণ এখানে পজিটিভ চার্জ স্টেবল নয়। প্রচুরবার বলেছি বেনজিনের মাথায় পজিটিভ চার্জ স্টেবল নয়, তার কারণ হচ্ছে বেনজিনের অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়, সেই কারণে বেনজিনের মাথায় পজিটিভ চার্জ একদমই স্টেবল হয় না, তাই জন্য ওটা আমাদের উত্তর হয়নি। ঠিক আছে, তাই জন্য এখানে অ্যাটাক করবে। প্রচন্ড গরম লাগছিল তাই একটু ফ্যানটা চালিয়ে দিলাম। আজকে আর ভিডিও অফ করিনি, ভিডিও চলতে চলতেই চলে গেলাম। তাহলে এইখানে যাবে আর ক্লোরিনটা বেরিয়ে যাবে, তার মানে এটা উৎপন্ন হবে আর আয়োডিন যেমন ছিল তেমন থেকে যাবে। ওকে, এটা হবে। বুঝাতে পারলাম কেন হবে না? এই কার্বনে অ্যাটাক করবে না, বেনজিনের মাথা পজিটিভ চার্জ কখনোই স্টেবল নয়, প্রচুরবার বলেছি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আশা করি মোটামুটি করতে পারবে এটা। সো আমাদের উত্তর হয়েছে অপশন ডি হয়েছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 এ যাই। চলো দেখি 26 কি বলেছে। 26 বলেছে CH3CH2OH মানে ইথানল নিয়েছে, ইথানল। ঠিক আছে, সেটাকে দিয়েছে ব্লিচিং পাউডার মানে CaOClCl এটা, এবং জলীয় পেস্ট, জলীয় পেস্ট, জলীয় পেস্ট দিয়েছে আর সঙ্গে হিট। কি উৎপন্ন হয়েছে? CHCl3 মানে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম উৎপন্ন হয়, এবং উৎপন্ন হয় CaHCOO2। ঠিক আছে, এটা উৎপন্ন হয়, মানে এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। ঠিক আছে, ক্যালসিয়াম ফরমেট উৎপন্ন হয়। এবার কোনটা এক্স কোনটা ওয়াই? এটা হচ্ছে আমাদের ওয়াই হবে, এটা আমাদের এক্স হবে। তার কারণ বলেছে ওয়াই এর মধ্যে এজি গুঁড়ো দিলে, এজি গুঁড়ো আর হিট দিলে একটা জৈব যৌগ উৎপন্ন হয়, তার নাম কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন উৎপন্ন হয়, বা এর আরেকটা নাম ইথাইন। ইথাইন উৎপন্ন হয়। ঠিক আছে, একটা হচ্ছে কমন নেম আর একটা আইপিএসসি নেম হলো। এবার বলেছে যে এক্স ওয়াই জেড তো আমাদের নির্ণয় হয়ে গেল। এবার নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নাম্বার দিয়েছে এক্স একটি তড়িৎযোজী যৌগ, একদমই তাই, এটা তড়িৎযোজী যৌগ, ট্রু। কারণ এটা কিসে ভাঙবে? Ca2 প্লাস প্লাস HCOO মাইনাস এটাতে ভাঙবে, সো এটা তড়িৎযোজী যৌগ, ট্রু। 2 কি বলেছে? ওয়াই একটি বর্ণহীন তরল, এটা বর্ণহীন, একদমই তাই। ঠিক আছে, এটা বর্ণহীন হয়। আয়োডোফর্ম হলে ইয়েলো হতো, ক্লোরোফর্ম বর্ণহীন, সো এটাও ট্রু। 3 কি বলেছে চলো দেখি। জেড যৌগে একটি পাই বন্ধন রয়েছে, নো, এটার মধ্যে দুটো পাই বন্ধন রয়েছে, দুটো পাই বন্ড আর একটা সিগমা বন্ড। ট্রিপল বন্ড মানে একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, তো এটা ফলস। 4 কি বলেছে? ওয়াই এর দ্বিমেরু ভ্রামকের মান CH3Cl এর চেয়ে কম। ওয়াই মানে হচ্ছে এটা Cl হাইড্রোজেন, এটা হচ্ছে ওয়াই। বলেছে ওয়াই এর দ্বিমেরু ভ্রামকের মান CH3Cl এর চেয়ে কম। Cl CH CH CH। ঠিক আছে, একটা হচ্ছে ক্লোরোমিথেন আর একটা ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোমিথেন। সো এটা ট্রু না ফলস আমাদের দেখবো। দেখো এখানে ক্লোরিন, এই ক্লোরিন আর এই ক্লোরিন একে অপরকে ক্যান্সেল আউট করছে। ঠিক আছে, কিন্তু এই ক্লোরিনটা তো করতে পারছে না, আবার এই হাইড্রোজেন এইদিকে দিচ্ছে, সো আলটিমেটলি এর নিট ডাইপোল মোমেন্টটা নিচের দিকে যাচ্ছে, কারণ এই ক্লোরিনটাই যে টানছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো উপরের দিকে যাচ্ছেই, আবার এই হাইড্রোজেন গুলো একে দিচ্ছে। হাইড্রোজেনের তো আর ইলেকট্রোনেগেটিভিটি নেই যে টানবে, সো এটা উপরের দিকে যাচ্ছে, তো ওভারঅল ডাইপোল মোমেন্টটা উপরের দিকে যাচ্ছে, এবং 3টে হাইড্রোজেন আর ক্লোরিনের মিশ্রণে তৈরি হচ্ছে, তাই এটা বেশি হয়। আর এটার ক্ষেত্রে দেখো একটা ক্লোরিনের জন্য শুধুমাত্র হচ্ছে, তাই জন্য এটা আমাদের উত্তর হয় না। সো ট্রু যেটা বলছে না,
যে এটার বেশি এটার কম, একদমই ট্রু, এই যে চিহ্নটা একদম ঠিকঠাকই আছে। মিউ এর ভ্যালু এটার ক্ষেত্রে হয় আই থিঙ্ক 1.87 সামথিং, আর এটার ক্ষেত্রে মিউ এর ভ্যালু হয় 1.04 এরকম, ঠিক আছে। সো এবার চলো দেখি টি টি এফ টি কোন অপশনে আছে, অপশন ডি তে আছে। সো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট 27 নম্বর প্রশ্নে যাব।